হ্যালো, গুড মর্নিং। আজকে হচ্ছে বুধবার। তো আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করছি। আমার আজকে কোনো মামলা নেই, তো তার জন্য আমি কালারফুল ড্রেসে অফিস যাচ্ছি। কিন্তু অফিস যাওয়ারও ইচ্ছে ছিল না, কিন্তু অফিস যাচ্ছি। 12টা বাজেনি। গুড মর্নিং আর নেই, গুড মর্নিং এখন আর নেই, এখন হচ্ছে গুড আফটারনুন হবে আর 10 মিনিটে। তো আমি ওই 12টা 5-10-এ বেরিয়ে যাব। এই হচ্ছে গল্প। কি গরম, ভ্যাপসা গরমটা যাচ্ছেই না। ওই দিকের পাখাটা চালাই, আবার এই দিকের পাখাটা চালানো একটা স্ট্রাগল। কি করে যে চালায় ভাই ভাই জানে। তো আর চলছেই না, এরকম টিক 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 করতে হয়, তাড়াতাড়ি করতে হয়। হ্যাঁ চলেছে, চলেছিল। আমি চালিয়ে দিয়েছি, চলে গেছে চলে গেছে। পুরো চললে তারপর মানে এটা কিন্তু আরবান ক্লাবটাকে ঠিক করানো। ফার্স্ট আমি সকালে করেছি, ভাই চিকেন ইন্টারনেট এনেছিল, সেটা করেছি। কিন্তু মারই আইডিয়া ছিল, আমি তো বলেছিলাম ভাত খেয়ে যাব, আর মা ওখানে বাসন কুসন গোছাচ্ছে। মায়ের কাজ করছে, মায়ের কোনো বিরাম নেই। তো মাকে আমি বলেছিলাম আমি একটুখানি ভাত খেয়ে যাব। তো মা বললো যে না, চিকেন ইন্টারনেট আছে। তারপর মামা গোটোর অনেক খাবার ছিল, ওগুলো খেয়েতে, তো ওগুলো খেয়েছি। তারপর তিনজনে মিলে ভাগ করে খেয়েছি। ভাইও বেরোবার সময় ওটা খেয়েছে, তো ওটা কম পড়ে গেছে, তখন মা দেখেছে। এখন ভাত খেতেই হবে, পেটে নেই জায়গা, কিন্তু খেতে তোমাকে হবেই। নাহলে ধমকি কি জানো বন্ধু, বলেছে আমি তাহলে দুপুরে খাবো না। এইটুকুন আমি খেতে পারবো না, এত বেশি তরকারি আমি খাবোই না। কি দিয়েছে দেখো, ভাত 2 চামচ, আর চিংড়ি মাছ আর ঝিঙে দিয়ে একটা দারুণ তরকারি করে মা, সেইটা। এই তরকারিটা খেতে খুব ভালোবাসি। মা আজকে ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছে বাড়িতে। মা বাসন কোসনের সাথেও কথা বলে মাঝে মাঝে। এটা খেয়ে নেই, তারপরে বেরোচ্ছি। একদম রেডি হয়ে গেছি, কানে আজকেও হুপস পরেছি। ও হ্যাঁ, আমার এই ট্রাইপডটা পিঙ্ক, কুর্তিটাও পিঙ্ক। ফোন করে যাচ্ছি, রঞ্জিতকে ফোন তুলছে না। আর মাও একদম রেডি হয়ে দাঁড়িয়ে আছে, কতক্ষণে মেয়ে যাবে, বাকি কাজ করবে। কি মা? মা রেডি করেছে এখানে এই বাজারের ব্যাগ। মার রোজ বাজার থাকে, ভাই যেমন বলে না তোর ভাই, রোজ মার বাজার থাকে। খেতে গেলে তো লাগে, মন্ডা মিঠাই যে খায় এসে মা, আবার সকালেরটা বিকেলে খায় না, খায় মা তোমার ছেলে? ছোটোর থেকে অভ্যাস। ওর বাবা খেত না, ওর দাদু খেত না, তো ও করতে গেল ছোটোর থেকে যে অভ্যাস। হনুমান এসছে না না, পাশের বাড়ি। ও পাশের বাড়ি, ওই যে হনুমান দরজা ধাক্কা দিচ্ছে। হনুমান আমার দরজা ধাক্কা দেয়, যা। বলবে দাও কিছু আছে তোমাদের? হ্যাঁ বলছে, তুই যাবি তো। কাঁঠালের দানা এসছে বাড়িতে অনেক, ভাই কাঁঠাল ভাই খেয়েছে, তার জন্য শুটকি খাবো। মা তোমার সব কাজ শেষ, ওই দেখতে পাচ্ছ বন্ধুরা, রান্নাঘর এখান থেকে দেখতে বুঝতে পারছো যে কতটা পরিষ্কার। এই যে ইনি করেছে। মোটেও হয়নি, কাজের লোক আসবে আমি করবো, বাকি আমি এখন আরাম। আচ্ছা, রান্নাঘরটা পরিষ্কার করো, তুমি আরাম করো। হ্যাঁ বাহ, স্নান টান করে কালকে যেমন তোমার শাড়ির একটা ফলস লাগিয়েছি। শপিং শুরু হয়েছে মা তোমার পুজোর? না, তোমার শপিং শুরু হয়নি? তোমার কি চাই মা পুজোতে? কিচ্ছু চাই না, গডরেজ ভর্তি নতুন শাড়ি, ঠিক আছে, 12খানা নতুন শাড়ি। সব বলতে নেই, আমার নেই, আরো কিনতে হবে। মা এবারে ভাবছি তোমাকে একটা সিল্ক বমকাই কিনা দেবো, লাল রঙের। নতুন বউ তুমি না আমি। কিনবে তুমি, পরবে কিন্তু সিল্ক বমকাই আগে। টুকটুকি লাল, ওই দেখেছিলাম না সিল্ক বমকাইটা, ডল বমকাই উৎকলিয়াতেই তো দেখেছিলাম। বা সম্বলপুরি ইক্কা তো কিনতে পারো। দেখবো, আমার একটা চান্দেরি কেনার ইচ্ছে আছে। দেখবো যেটা পছন্দ হবে সেটা। পছন্দ হবে সেটা বলেই দিয়েছে, যেতে হবে। এই এই শনিবার দিন যাব শপিং করতে। কেন কোর্ট নেই? থাকতে পারে, রোববার যাব, যেদিনকে থাকবে না সেদিন যাব। আদো আদো, হ্যাঁ দাও তো, ভালোবাসা দাও, চুমু দাও, চুমু চুমু দাও তো। চুমু দেয় না আমাকে। চলো বাই। দুর্গা দুর্গা। গড়াতে গড়াতে এখন বাজে 12:30। টাটা। দেখে হ্যাঁ তুমি করো গিয়ে কমপ্লিট।
এই 10তলাতেই আছে আমার ফেভারিট লিফট। টাটা বাই, চলো চলো অফিস যাই। এই লিফট আর এই আলো আর এই পাখা, জাস্ট ফ্যান্টাস্টিক কম্বিনেশন। হাওয়াটাও দারুণ দেয় লিফটে। আর এই হুপসটা ভালো লাগছে। এটা হচ্ছে একটা বান্ধি কুর্তি। এটা অ্যাকচুয়ালি পায়জামার কাপড় ছিল, মানে কুর্তির কাপড়টা দিয়ে তো বানিয়েছি, এটা পায়জামার কাপড়টা ছিল, তো ওইটা দিয়ে আমি কুর্তি বানিয়ে নিয়েছি। মাকে দেখবে তো, ওই যে মা। পুচকি মাম্মা, নিচেও এসে গেছি। আরেকবার টাটা করি, যতক্ষণ না আমি গাড়িটা নিয়ে এখান থেকে যাব বুড়ি টাটা করতেই থাকবে। তো আমি গাড়িটা নিয়ে একটু আগে দাঁড়াবো। আমার একটা বন্ধু, মানে যে আমার বিজনেস পার্টনার, সেও আজকে যাবে। আমি টাওয়ার এইটাতে থাকি, উনি আগের টাওয়ারে থাকেন। তো এই হচ্ছে গল্প। চলো অফিস যাওয়া যাক, অফিস গিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। ট্রাফিক ট্রাফিক অ্যান্ড ট্রাফিক। আর এই ট্রাফিকের মধ্যে একটা বড় ক্রেন ঢুকেছে, ওদের বৃষ্টিও আছে। কি বলবে বলো, এখানে ক্রেন ঢোকার জায়গা? ওয়েট করছি। এই রাইট কাটলেই সিআর পার্ক। 80 সেকেন্ড না কত সেকেন্ড ধরে ট্রাফিক আছে, কোনো মানে হয় না। ভর দুপুরেও এত ট্রাফিক। শুধু যে অফিস টাইমে দিল্লিতে ট্রাফিক তা না, কিন্তু যখন বেরোবে তখন ট্রাফিক। রাত 12টার পর বেরোবো এখন সব কাজ করতে, যদি সেটা সম্ভব হতো তাহলে তাই করতাম। খুলছে খুলছে খুলছে। অফিসে এসে গেছি, কিন্তু অফিসের অবস্থা বেহাল। কালকেও আরতি আসেনি, আজকেও আসেনি। রঞ্জিত ফোন করেছিল, জানা গেল ডেঙ্গি হয়েছে। তার উপরে রঞ্জিতও হসপিটালে, রঞ্জিতের দাদা হসপিটালে অ্যাডমিট, পেটের কিছু সমস্যা হচ্ছে। কি বলবো, মানে আমাদের সেনাপতি আর সেনাপতির অ্যাসিস্ট্যান্ট অসুস্থ। সেনাপতি অসুস্থ না, সেনাপতির বাড়ির লোক অসুস্থ, বাট অনেকদিন ধরেই হসপিটালাইজড। অনেক টেস্ট হচ্ছে, সেরকম কিছু হয়নি। পেটের একটু প্রবলেম হচ্ছিল, জ্বর আছে। তো এখন অবধি সব রিপোর্টস নর্মাল 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 আছে। তো কেন হচ্ছে সেটা জানার জন্যই অ্যাডমিশন হয়েছে। তো এই হচ্ছে গল্প। আর আমি অ্যাজ ইউজুয়াল কাজে বসে গেছি, চতুর্দিকে ফাইল ফাইল ফাইল। কিন্তু অফিসের অবস্থা ভীষণ নোংরা, ভালো লাগছে না। কালকে আমি ডুব মারবো, আসবো না। এই নোংরা অফিসে আমি থাকতে পারবো না। এখন ডেঙ্গি হয়েছে বলছে, কালকে অন্য কাউকে দিয়ে কাজ করাবে, দেখা যাক কি হয়। এই যে বেরিয়ে পড়েছি অফিস থেকে, এখন যাব গোবিন্দপুরীর বাজারে। চলো। সাধারণত ভাই করে বা আমি আর মা একসাথে যাই, অনেক দিন বাদে আমি একা যাব। মাকে আজকে বলেছি কাঁঠালের দানা আছে, শুটকি খাবো, শুটকি তরকারি। এখান থেকে হেঁটে নেমে যাব, ওখান থেকে টোটো নিয়ে নেবো। বললাম না ডেঙ্গি হচ্ছে, ডেঙ্গি তাড়াবার জন্যে এখানে গার্ড ভাইয়া বসে, তার জন্য এই ব্যবস্থা। কি করা যাবে, পুরো ধুয়ো ধুয়ো হয়ে গেছে রাস্তাটা। টোটোটা পেয়েও গেছি, উঠেও পড়লাম, আর দেখতে দেখতে পৌঁছে যাব, কিন্তু আবার সেই ট্রাফিক। অফিস থেকে যখন বেরিয়েছিলাম তখন ঝাঁ চকচকে রোদ, কিন্তু বাজারে এসে দেখি আকাশটা কেরম কালো হয়ে গেছে। মনে মনে ভাবছি এই বুঝি বৃষ্টি এলো। আর জানো, সত্যি সত্যি বাজারে গেছি, একটা দুটো কেনাকাটা করেছি, আর ঝমঝম বৃষ্টি। বাজারে যাওয়ার সময় দেখিয়েছিলাম যে আকাশ কালো করে এসছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে। খালি শুকনো বাজারটা করেছি, মানে আতপ চাল ডাল ওগুলো এখানেই পাওয়া যায়, সিআর পাম্প গোবিন্দপুরেই পাওয়া যায়। ঝমঝম বৃষ্টি, রীতিমতো একটা সবজির দোকানে শেল্টার নিতে হয়েছে। তো সব ব্যাগ প্যাকচার করে নিয়েছি। আর যেহেতু বৃষ্টি হয়েছে, ট্রাফিক বেড়ে যাবে, রাস্তায় কাদা জল জমে যাবে, তাই জন্য আর দেরি না করে অটো নিয়ে নিয়েছি। অটো করে চলে যাব। ব্যাগটাও বেশ ভারী, লাউটাও অনেক কিছু তুলেছি, তো অনেক ভারী হয়ে গেছে। তো যাওয়ার সময় বলেছি থাপার ওখানে ভাবছি যাব, থাপার ওখান থেকে চাউ কিনে তারপরে যাব। মানে 2 মিনিটের হেরফেরে, 2 মিনিট না, 2 মিনিট বড্ড কম বললাম, 5 মিনিটের হেরফেরে বৃষ্টি এসে গেল। আর ভীষণ জোরে বৃষ্টি, মানে সেই কি ঝমঝম ঝমঝম। আমি তো ভাবছিলাম বৃষ্টি থামবেই না, যাবো কি করে সেই চিন্তা করছিলাম, বাজার অর্ধেক ফেলে। বাবা কি বৃষ্টি, পুরো ভিজে গেছে পুরো। আর এই গেটটা সবসময় খোলা, কে যে খোলে ভগবান জানে। মানে পুরো ভিজে গেছি পা থেকে মাথা অবধি।
মাথার চুলটা বাদ দিয়ে। তার মধ্যে তো কাজের মাসি আসছে না। বাইরের লাইটটা এখন জ্বালিয়ে দিই, একটু বাদেই সন্ধ্যা হয়ে যাবে। কি সুন্দর লাগছে না? এই বর্ষাকাল আমার এই জন্যই ভালো লাগে, এত বৃষ্টি এত বৃষ্টি। আর রঞ্জিত নেই। এখন আমি পুরো ওয়ার্ক মোডে, মানে দেখছি, লিখছি আর বুঝছি কি করতে হবে। দারুণ খাবার নিয়ে এসেছি, একদম মন পছন্দ। আমি আনিনি, ভাই আসছিল, ওকে বললাম নিয়ে আসতে। চুরমুর, শুধু চুরমুর এনেছে এমনটা নয়, অনেক খাবার এনেছে, কিন্তু চুরমুর দেখে আমি নিজেকে ঠিক সামলে রাখতে পারি না। আগে চুরমুরটা খাই, টক টক ঝাল ঝাল। বৃষ্টি পড়েছে বলে একটু নেতিয়ে গেছে, আদারওয়াইজ খুব ক্রিস্পি। তাছাড়াও কি আছে, অনেক কিছু। সভা বসেছে, চুরমুর, ফ্রেঞ্চ ফ্রাইস, ক্রিস্পি। ভাগ্যিস ও হানি চিলিটা আনেনি, হানিটা একদম মিষ্টি হয়ে যায়। থাপার চাও, এই দুটো থাপার থেকে। আর এইখানে সিঙ্গারা, দুজনের দুটো, আর ভাই ভেজিটেবল চপ খাবে তার জন্য। ফ্রেঞ্চ ফ্রাইস, আলু ভাজা কার না খেতে ভালো লাগে ভাই, সবার ভালো লাগে। খুব ভালো হয়েছে, চাট মশলা দিয়েছে। হানি চিলি পটেটোর চেয়ে এটা বেটার খেতে হয়, তাই না? লাঞ্চ তো করিনি, মা সকালে ওই অল্প একটু ভাত, দেখলেই তোমরা কতটুকু ভাত খেয়ে বেরিয়েছে, আর এতক্ষণ কিছু খাইনি। মানে ঠিকই ছিল, ভাইকে বলেই রেখেছিলাম আগে থেকে, কিন্তু যেহেতু বৃষ্টি পড়ে এসে গেছিলো আর কি, তাই জন্য ভাবিনি যে ভাই নিয়ে আসবে। ভাই ঠিক মনে করে নিয়ে এসছে। এখন যদিও বৃষ্টি বন্ধ হয়ে গেছে, আমি যখন এলাম তখনই তো বন্ধ। সব কাজ শেষ করে এখন চললাম বাড়ি, বাজে 9:20। আর আজকে তো আমার সেনাপতি নেই। সেনাপতি কি, ও আমার লিটিগেশন জীবন লাইফের সবচেয়ে ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার, ইম্পর্ট্যান্ট মানুষ। তো ও নেই, নিজেকেই দরজা টরজা বন্ধ করতে হবে। তো ভাই আছে, ভাই বন্ধ করবে। আমি এখানে জানি ডোর স্টপার আছে, ওটাই লাগালাম। আর এই যে ডবল ডবল কিন্নরি মিরর আছে। বাইরেটা পুরো ঘুটঘুটে অন্ধকার, এখানে লাইট জ্বললেও আমাদের বিল্ডিং এর বাইরে কোনো লাইট নেই। গাড়িটা নিয়ে সামনে আসি, ভাই ততক্ষণে লাগিয়ে নিক। পুরো অন্ধকার, সামনে পার্ক আছে কিন্তু মাঝখানে এত বড় বড় গাছ আছে। এই বাড়িটার সামনে আবার আলো আছে, এখন আমার মুখটা আবার আলোয় দেখা যাবে। সরকারের উচিত সবখানে আলো লাগানো, মানে স্পেশালি যা হচ্ছে। আমি তো হচ্ছে একটা পেপার স্প্রে কিনবো, রাত বিরেতে এরকম বেরোতে হয়, ভেরি রিস্কি। মানে নিজের একটা মনের, যাই না, মানে মেবি আই এম ওভার থিঙ্কিং। যাকে গাড়ি এসে গেছে, গাড়িতে হ্যান্ডব্যাগটা রেখে দিই আগে। আর বৃষ্টি হয়েছে তো পুরো কাদা, ভালো না। চলো বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। প্রায় রাত 9:30 বেজে গেলেও আজকে কিন্তু রাস্তায় বেশ ট্রাফিক ছিল, অনেক কটা গাড়ি খারাপ ছিল তো। কটা বাজে কে জানে, জানি না। আজকে ওপরে জায়গা পাইনি, নিচেই গাড়ি রেখেছি। বাবা কি টায়ার্ড লাগছে। সেরম কোনো কাজ করিনি, টাইপিংয়েরই কাজ ছিল আজকে। রিসার্চ ছিল, করেছি রিসার্চ, বাট ওটা একদম শুরুতে। বাট তাও বেশ টায়ারিং লাগছে। আর আজকে উড়ে দেখেছো পড়ছিলাম আর একটু হলে। কি জায়গার মধ্যে দিয়ে লিফটটা না আমাদের টাওয়ারে, কি বলবো। এসে গেছি বেসমেন্টের লিফটের কাছে। গ্রাউন্ডে আছে লিফট, ডেকেও দিয়েছি। এটা সার্ভিস লিফট, এই যে উপরে লেখা সার্ভিস লিফট। রেসিডেন্ট লিফট একটা কত তলায়, 12 আর একটা 3। ওয়েট করে লাভ নেই। 10 বাড়ি যাবো, গিয়ে দেখবো মা দরজা খুলে দাঁড়িয়ে আছে।
মা তো আগের দিন ফোন করে বললো নিচে জায়গা নেই। এই যে লাইট ওয়াইট জ্বালায় না মহিলা। হ্যালো, কেমন আছো? ভালো আছে। বাজে কটা? 10:30। তাড়াতাড়ি এসে গেছি। তাড়াতাড়ি এসছি অন্যদিন তো 11:30 বাজিয়ে ঢুকবো। মানে এখন আর 12টার আগে আর ঢুকবো না বাড়িতে, কেন? সেটাই বলতে চাইছো? শ্বশুর করে যে আসবে না। ইচ্ছে হয়েছে তাই। ভালো। ছোট্ট বুড়ি, ছোট্ট বুড়ি সে না, বেকার ভাই কেস খাওয়ায়। বেকার খাওয়ায়, বেকার খাওয়ায়। এখানে রাতের ডিনারের প্রিপারেশন চলছে। ডাল গরম হচ্ছে আর কুরকুরে ভিন্ডি ভাজা হবে, বানাবে নিনি। ইনিকে দেখা গেল না, মাথা কাটা ভূত, বাড়ির মাথা কাটা ভূত। ইনি যে কোন দিকে যান, কি করেন, কি চান, সেটা বোঝা যে কি মুশকিল, সেটা খালি আমি আর ভাই জানি। কুরকুরে ভিন্ডি ভাজা হবে। এই যে ওইখানে আবার ফেলছে, একটু একটু করে বানাচ্ছে। আমি এখনো ফ্রেশ হইনি, আমাকে একটু বাদেই চিৎকার করবে। মুখটা বন্ধুরা দেখতে পাচ্ছ, টাইট করে বন্ধ করে রেখেছে। এটা কিন্তু বেকার হাসি দিচ্ছে। যে ক্যামেরাটা বন্ধ করবো অমনি চিৎকার শুরু হবে। যাতে আমাকে বোকা খেতে না হয়, আমি ক্যামেরাটা অন করেই ওয়াশরুমের দিকে যাচ্ছি, নাহলে তো চিৎকার। এখনো তুমি ফ্রেশ হওনি, রাত বাজে 11টা, শুরু হবে। আমি তোমাদের পুরো ডেমো দিয়ে দিলাম, ঠিক আছে? আমার বাড়িতে জাস্ট এরকম ভাবেই আমার ওপরে অত্যাচার করা হয় চিৎকার করে করে। আর যেহেতু বৃষ্টিতে ভিজে গেছে, চটিটা এখানে খুলে রেখেছিলাম, বাট মা বললো যে এটা বারান্দায় দিয়ে দিতে, তো ওটা দিয়ে ফ্রেশ হয়ে আসছি। তারপরে আজকে ডিনারের ফাইনাল লুক তোমাদের সাথে শেয়ার করছি। কালিয়া মাছের মাথাটা গেছে আমার। এই যে কাতলা মাছের কালিয়া, কাতলা মাছটা আর দেখা যাচ্ছে না, কালিয়া দিয়ে ঢেকে গেছে। সাদা ভাত, এইখানে মাছের কালিয়া, কাতলা মাছের কালিয়া, ভাইয়ের ফেভারিট। কুরকুরে ভিন্ডি ভাজা, টমেটোর ডাল। আমাদের বাড়িতে ডাল ছাড়া চলে না, ভাইয়ের ডাল চাই, আর আমারও ডাল হলে ভালো, ডাল খেতে খুব ভালোবাসি। সকালে এটা দিয়ে একটুখানি খেয়ে গেছিলাম, ওইটুকুই, কিন্তু মা দুপুরে খায়নি, এটাই তার প্রমাণ। এটা চিংড়ি মাছ দিয়ে ঝিঙে, ব্যাপক হয়, আর এক থাল স্যালাড। এই যে আমার প্লেট, নুন আর লঙ্কা লেবু ম্যান্ডেটরি। আজকের দিনটা পুরো খাওয়া দাওয়ার উপর দিয়ে গেল। লাঞ্চ না করে স্ন্যাক্স থেকে ডিনার একদম জমজমাট। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার দিনটা এরম ছিল। তোমরা জানিও সবাই কমেন্টে তোমাদের দিনগুলো কেমন যাচ্ছে। আর যারা যারা কলকাতা থেকে দেখছো, তোমাদের সাথে আমরা সবাই, পুরো ভারতবর্ষ তোমাদের সাথে আছে। আমার অনেক ডাক্তার বন্ধু আছে এবং তাদের সাথে আমার প্রায়ই কথা হয়। অফকোর্স এভরিবডি ইজ লুকিং ফরওয়ার্ড টু আ জাস্টিস, বাট জাস্টিস হতে তো একটু সময় লাগে। জাস্টিস তো ওভার দ্য কাউন্টার বিক্রি হয় না, তো একটু সময় সবাইকেই দেওয়া উচিত। সিবিআই এখন তদন্ত করছে, যাকে সেসব কথা এখন না বলাই ভালো। তো দেখা হচ্ছে তোমাদের সবার সাথে একটা নতুন ব্লগে, একটা ইন্টারেস্টিং ডেতে। ততক্ষণ তোমরা সবাই খুব খুব ভালো থেকো, অনেকটা জল খাও, আর নিজেদের মনের খুব ভালো খেয়াল রেখো। চলো, বাই।